দয়াময়, এ সন্তান তো আমি তোমার জন্য চেয়েছি, তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। আমি সারা জীবন বৈধব্য জ্বালা পাবো, কিন্তু এটা তো জানবো তুমি সুখে আছো। তোমার সুখের জন্য আমি আমার স্বামী ত্যাগ করতে পারি। বাহ, দৈববাণী করলো মায়াবতী, তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। তবে মনে রেখো মায়া, তোমার ভক্তিতে তোমার যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। বলুন তো মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দে, কিন্তু মায়াবতী খায় না, ঘুমায় না, সদাই নয়ন জলে বসে কাঁদে। দয়াময়, কতদিন গর্ভ লুকানো যাবে? জোর 5 মাস, এরপরে কি আর লুকানো যাবে? হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ বুঝতে পারলো, ছুটে এলো মায়াবতী। মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে গো? তুমি এত আনন্দের কথাটা লুকিয়ে গেলে। স্বামী বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে খাচ্ছে। কারণ আজকের আমার স্বামী জেনে গেল মানে আজের আমার স্বামী শেষ দিন। মায়াবতী কাঁদছে, আর স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মায়া, তোমার কি হয়েছে? আজকে থেকে তো আমাদের কাঁদার দিন নয়, এবার তো আমাদের আনন্দের দিন, এবার তো আমাদের খুশির দিন। তুমি মা বলা সন্তান পাবে, আমাকে বাবা বলে ডাকবে, কিন্তু কাঁদছো কেন তুমি? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। মায়াবতী থাকতে পারলো না, বলে উঠলেন, শোনো স্বামী, আজকের এই যে তুমি তোমার সন্তানের কথা জেনে গেলে, আমার ললাটে লেখা আছে, আজকে তোমার ছেলের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো অজানা জ্বর। আর সেই এমন অজানা জ্বর প্রবেশ করলো, হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য বুকের যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না। চিৎকার করে ডাক দিল, মায়াবতী, আর বোধহয় আমি বাঁচবো না মায়া। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দ্বিজ ঘোষ। মায়া, কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলুন, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ওটা আমারই সন্তান। তুমি কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে মৃত্যু হয়ে গেল দ্বিজ ঘোষের। চলে গেল চিরজনমের মতো। মায়াবতী স্বামীর মরা মাথাটা নিয়ে বসে পাগলিনীর মতো কাঁদছে। গ্রামের লোকজন খবর পেল, ছুটে এসেছে মায়াবতীর কাছে। তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তোর গর্ভের পাপের কথাটা শুনেই তো তোর স্বামী মরে গেল। মরার আগে স্বামী যেটাই বলে গেল, সমাজ সেটাই করে দিল। আমায়রা সাবধানে থেকো গো, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, তুমি দ্বিচারিণী হয়ে যাবে, তুমি কলঙ্কিনী হয়ে যাবে, তুমি অসতী হয়ে যাবে। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে, সবাই কত কটু কথা বলছে, দূর হয়ে যা গ্রাম থেকে। মায়াবতী বলে বলেন, বা ঠাকুর বা, চেয়েছিলাম তো তোমার সেবার জন্য সন্তান, তার জন্য তুমি আমায় এত বড় পরীক্ষা দিলে। আমায়রা
ছেলে ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত যদি তুমি শুধু বলো আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না। ভালোবাসার হৃদয় থাকে যে ও কোনোদিন প্রকাশ হয়, বললে ভালোবাসা হয় আর না বললে ভালোবাসা হয়। মায়াবতী সন্তান চেয়েছিল, ঠিক কথা। আর এই জীবনে দেখবেন মা, যে নারী যতদিন মাথাতে ছাতাটা থাকে কিছু বুঝতে পারে না, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে তোমার চারিদিকে অন্ধকার নেমে আসবে আর তোমার আহা বলার কেউ থাকবে না। স্বামীর মরা মাথাটা কোলে দিয়েছি, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে দয়াময়। দয়া স্বামীর মরা মাথাটাকে গলে নিয়ে বলছে, কে বলেছিল আমার সংসার দিতে? ছোটবেলা থেকে আমি তোমার জন্য কেঁদে গেলাম, সারা জীবনটা তোমায় ভালোবেসে আজকের আমার এই দশা। ফিরিয়ে দাও আমার মরা স্বামীকে। কেন তুমি কেড়ে নিয়েছো? চির